ঝিঝি পোকা। ঝিঝি পোকা কি করবেন? রান্না খাই। এই ঝিঝি পোকা খাবেন? ঝিঝি পোকা খাবে। আমাকে খাওয়াবেন? খাওয়াবো, পারা যান, রান্না দিবে। তাই আপনি রান্না করবেন? হ্যাঁ। আমাকে খাওয়াবেন কিন্তু। খাওয়াবো। আচ্ছা। সাঙ্গপাড়ের নিসর্গধন্য এই গ্রামীণ পাড়ার নাম বড়ইতলি মারমাপাড়া। হ্যাঁ, মাচানবাড়িতে ভরা এই পাড়ায় মারমারাই থাকে। দিদির নাম কি? থুইনকু মারমা। থুইনকু মারমা। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি UNDP-তে স্বাস্থ্যকর্মী কাজ করে 2006 সাল থেকে। আচ্ছা। আর এখন বর্তমানে 4-5-6 মহিলা সদস্য। আচ্ছা আচ্ছা। তো এখানে দিদি কয়টা পরিবার আছে? এখানে 42 পরিবার আছে। লোক সংখ্যা কত হবে? 170। 170 জন। তো গ্রামকে দিদি আপনাদের ভাষা দিয়ে কি বলে? রোয়া। রোয়া। আচ্ছা দিদি, আমাকে একটু মারমা ভাষা দিয়ে বলেন তো, আমি তোমাকে ভালোবাসি, এটা আপনাদের ভাষা দিয়ে কি বলে? না না করতে। কি? না না করতে। না মানে আমি, নাকো তোমাকে, ছয়তে। ছয়তে মানে ভালোবাসি। ভালোবাসি। আচ্ছা দিদি, না নাকো ছয়তে। বন্যজন্তুর উৎপাত থেকে বাঁচার জন্যই বাড়ি ওরা বানায় উঁচু মাচানে। মারমা শব্দটি কিন্তু এসেছে বার্মিজ শব্দ মায়ানমা থেকে। মায়ানমা মানে মায়ানমারের মানুষ। ওদের পূর্বপুরুষরা মায়ানমার থেকে এসেছিল বলেই এই নাম। বলে রাখি, বড়ইতলি গ্রামের এই মারমাপাড়াটি কিন্তু রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে। সেই যে ঝিঝি পোকা এখন হবে বারবিকিউ। ঝিঝি পোকা ইংরেজিতে যাকে বলে ক্রিকেট। হলুদ গুঁড়া আর লবণ মাখানো সেই ক্রিকেট গাঁথা হচ্ছে চিকন শিকে। আমাদের কাছে অপ্রচলিত খাবার হলেও ঝলসানো ঝিঝি পোকা মারমাদের খুবই প্রিয়। পুষ্টিবিদদের মতে ঝিঝি পোকা বেশ প্রোটিন সমৃদ্ধ খাবার। আর মারমারা মনে করে নিয়মিত ঝিঝি খেলে নাকি ম্যালেরিয়া হয় না। পৃথিবীর অনেক দেশের মানুষই ঝিঝি পোকা খায় খুব মজা করে। বারবিকিউ রেডি, এখন আমি খাবো। আসলেই টেস্টি। দাদা অনেক মজা।